ফিস সামাইদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু মুসলমান কি করলো? তাহাজ্জুদের সময় উঠলো, ওযু বানায় খেলা শুরু করলো। মাহফিলে এসে বিরক্ত লাগে। জুমার নামাজের খুতবা যদি 1:30টার জায়গায় যদি 1:30 মিনিটের জায়গায় 1:40 বেজে যায়, বারবার খতিবের আগে মুসল্লি ঘড়ি দেখে। কিন্তু ফুটবল খেলা দেখতে নিয়ে 90 মিনিটে গোল হয় না, কোনো বিরক্তি নাই। বিরক্তি আছে? বিরক্তি নাই। আমার ভাইরা বুঝতে হবে, যদি মসজিদে গিয়ে আপনার বিরক্ত লাগে, সেজদায় বেশি লম্বা সময় দিতে নিয়ে যদি বিরক্ত লাগে, কোরআন তেলাওয়াতে যদি মজা না পায়, সেজদায় যদি গিয়ে যদি মজা না পায়, মাহফিলে বসে যদি তৃপ্তি না পায়, ভাবতে হবে আমার দিলের মধ্যে বড় রোগ ধরেছে। ঠিক কি না? বড় রোগ ধরেছে। আমরা প্রথমে এই বিষয়টা আমি আপনাকে জানাতে চাচ্ছি, মেহেরবানি করে বুঝবেন। এটা সবার আগে আমরা জানবো, শিখবো, নিজে শিখবো, অপরকে শিখাবো। এই যে মাদ্রাসার আজকে 3 থেকে 4 জন ছাত্রকে যে দাস্তারবন্দি দেওয়া হলো, আমি তো মনে করি এরাই হলো জাতির সবচেয়ে বড় শ্রেষ্ঠ সন্তান। বিশাল বড় যোগ্যতা এটা। এই যোগ্যতার কোনো পুরস্কার পৃথিবীর কেউ দিতে পারবে না। এই যোগ্যতার পুরস্কার দিবেন একমাত্র কে? আল্লাহ। আসতে বলবেন না, কে দিতে পারবে? আল্লাহ দিতে পারবে। এই জন্য নিজে শিখতে পারি না, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। নিজে আলেম হও, আলেম হতে পারো না, ছাত্র হয়ে যাও। শেখার চেষ্টা করো, জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। শিক্ষার জন্য কোনো বয়স লাগে না। বড় হয়ে গেছে চাচার বয়স 70 বছর, যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়া শিখছেন নাকি? বাবা মুখে আসে না, পারি না কিছু। যখন চাচাকে বলা হয় চাচা, ওই চন্দ্রগঞ্জে মূল রাস্তার মোড়ে যে একটা সুন্দর জায়গা আছে, 10 শতাংশ জায়গা, সেই জায়গার দাগ নাম্বার কত? 83 নম্বর দাগ। টনটনা বলে ফেলছে। যখন বলা হয় চাচা সপ্তাহে 2 দিন আপনাকে জজকোর্টের বারান্দা দিয়ে হাঁটতে দেখি, ফাইলে ব্যাপারটা কি? বাবা 4 বিঘা জমি নিয়ে মামলা আছে, উকিল বোঝে না, উকিলদের মাঝে মাঝে আমি পরামর্শ দিয়ে আসি। উকিলকে আইনের মারপ্যাচ শেখায় দেয়। জমির দাগ নাম্বার, সিএস নাম্বার, আরএস নাম্বার, খতিয়ান নাম্বার সব তারা মুখস্থ, টনটনা। কিন্তু আমি আপনি মরার পরে যে আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত দিবেন, 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 1 নম্বর জান্নাত কোনটা? বলুন বলুন। জান্নাতের বলে 1 নম্বর জান্নাতের দাগ নাম্বার 1 কত? সেই জান্নাতটা কে পাবে? কোন আয়াতে আছে দেখেন? জান্নাতের সমস্ত ঠিকানা আছে না নাই? আছে। কোন আমল করলে কোন জান্নাত? আমার একটা লম্বা আলোচনা আছে, কোন আমলে কোন জান্নাত, কোন বদ আমলে কোন জাহান্নাম। দীর্ঘ একটা আলোচনা, আমি আজকে ওই দিকে যাব না। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর জান্নাত যদি পেতে চাও, আমি তোমাকে তা ফাইন্ড আউট করে দিচ্ছি। দুনিয়াতে আমি তোমাকে প্রশ্ন উত্তর জানিয়ে দিলাম, উত্তরগুলো ঠিক করো, জান্নাতটা খুঁজে নাও। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরার নাম সূরাতুল কাহফ। সূরাতুল কাহফ। সূরা মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরদাউসের আরেকটা তথ্য দিয়েছেন। কোন বান্দা জান্নাতুল ফিরদাউস পাবে? ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। নামাজ কি যারা যত্নের সঙ্গে আদায় করবে, নামাজের যারা যত্নবান হবে, এরাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সেই জান্নাতকে সবাই নিতে চান নাকি? সেই জান্নাতটা কোথায় আছে বলেন? কোথায়? আল্লাহ আছেন কোথায়? জান্নাত কোথায়? আমি কোথায়? সমস্ত তথ্যগুলো কোরআনে আছে না নাই? সেই কোরআন না পড়ে আপনি কি পড়বেন? আপনি আগে কেজি স্কুলের সন্তানকে পাঠায়, কেজি স্কুলের সন্তানকে যখন পাঠায়, ভোরবেলা উঠে বাচ্চাটা 5 বছর বয়স, 5টার দিকে উঠে ঘুম যায় না, চোখটা লাল টকটকা থাকে, বড় একটা ব্যাগ পিঠে চড়াইয়া দেয়। ব্যাগের ওজন হলো 6 কেজি, বাচ্চার ওজন হলো 4 কেজি। ব্যাগের ওজনটাই বেশি, পিঠ বাঁকা হয়ে যায়, এতগুলো বই দিয়ে দেয়, কোনো বই তার মাথায় ঢোকে না। এত বই দেওয়া লাগবে না আপনার সন্তানকে মানুষ করার জন্য। সন্তান যখন কথা বলা শিখবে, একটু যখন মুখ থেকে জিহ্বার যখন ব্যবহার করা শিখবে, কোনো কথা নাই, কোরআনটা শিখায় দেন, কোরআন আপনার সন্তানকে গাইড করে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। চোখ বন্ধ করে এই মাদ্রাসায় ছাত্রগুলো বাচ্চাকে দিয়ে দিবে। রাজি আছেন সবাই? দিয়ে দিবে। কোথায় শিক্ষকরা আছে নাকি? ছাত্র কেমন মাদ্রাসায়? মাদ্রাসায় ছাত্র সংখ্যা কেমন আছে তো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, সন্তান আজকে বড় শিক্ষিত, কিন্তু বাপকে দেখে না। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নিজের চোখে দেখেছি, 2 চোখ সাক্ষী আমার। ঢাকার অদূরে গাজীপুরে কিছু বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। সেই বৃদ্ধাশ্রম গুলোতে কিছু বুড়া মানুষের সেখানে অবস্থান হয়েছে। বাড়ি হলো বাড়িধারা, DOHS, ধানমন্ডি, এই সমস্ত এলাকায় তাদের বাড়ি ছিল। বুড়া বয়সী ওই মুরব্বীগুলো, ওই বুড়া মানুষগুলো বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে শেল্টার নিয়েছে। কেন? আমি একদিন ওইদিকে যেতে নিয়ে ভিতরে ঢুকলাম, একজন মুরব্বীকে দেখতে পেলাম, সালাম দিলাম, পাশে বসলাম, দেখলাম চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বললাম, চাচা আপনার বাড়ি কোথায়? বাড়িধারা। এই জায়গায় কেন? বাবা, বাচ্চাদের সন্তানদের দেখার সময় নাই আমাকে। আমার ছেলেরা খুব ব্যস্ত, ছেলে বউরা খুব ব্যস্ত, আমাকে এখানে রেখে গেছে, মাসে মাসে টাকা দিয়ে যায়, আমাকে দেখার সময় নাই। আল্লাহ কি বুড়ো বয়সে টাকা দিতে বলেছেন না খেদমত করতে বলেছেন? কি বলেন? কি খেদমত করতে বলেছেন? টাকা দিয়ে কি খেদমত হয় নাকি? আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আজকে এই মাহফিল থেকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, গোটা পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে এমন কোন বুড়া মানুষ পাবেন না, এমন কোন বুড়ি মানুষ পাবেন না যাদের সন্তানরা আলেম হয়েছে। একটা আলেমের বাপ মাকেও কোন বৃদ্ধাশ্রমেও কোনদিন খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? কেন? শিখেছে কোরআন। ধানমন্ডির মতো জায়গায় গত বছর এদেশের একজন ফেমাস একজন ফেমাস অভিনেতা, তার শ্বশুর বৈধ পিস্তল হাতের মধ্যে নিয়ে ফেসবুক লাইভে এসে মাথায় ঠেকিয়ে সবাইকে বলল, আমার ছেলে থেকেও ছেলে নাই, মেয়ে থেকেও মেয়ে নাই, বউ থেকেও বউ নাই, আমার আপনজন বলতে কেউ নাই। ধানমন্ডি থেকে ফকিররা থাকে নাকি? সবই ছিল, টাকা আছে, বউ আছে, বাচ্চা আছে, কিন্তু কি নাই সেইটা নাই। যেটা নাই সেটা হলো কিসের শিক্ষা নাই? কিসের শিক্ষা নাই? সুইসাইড করলো, দুনিয়া থেকে বিদায় নিল। এই জন্য প্রথম আহ্বান হবে আমার, প্রথম মানুষ জ্ঞানী, আমার বাপ জ্ঞানী, আমাকেও জ্ঞানী হতে হবে। কিন্তু কোন জ্ঞান? যে জ্ঞানটা ইলমটা কোন ইলম? আইন লাম মিম আন লাউহে মাহফুজ আন
লৌহে মাহফুজ। লৌহে মাহফুজে সংরক্ষিত যে কিতাব, সেখান থেকে আসা যে কিতাব, কোরআনের জ্ঞান প্রত্যেকে আমরা অর্জন করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। জ্ঞানী শক্তি, জ্ঞানী আলোক, আল ইলমু নূরুন, ইলম আছে নূর আছে, ইলম নাই নূর নাই। ইলম থাকলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। এই জন্য আমরা সবার আগে যে হুকুমটা আল্লাহ তাআলা বলেছেন তুমি পড়ো, আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমটা দিয়েছেন বান্দাকে জান্নাত জাহান্নাম চেনার জন্য, হক কোনটা বাতিল কোনটা বোঝার জন্য, হালাল কোনটা হারাম কোনটা বোঝার জন্য। আমরা শিখবো, বুঝবো। হয়তো এরকম মনে করি অনেকে আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন, ভালো কথা, ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দেব আর জান্নাত পেয়ে যাব। না না, শুধু কোরআনটা নামাজের জন্যই যে আসছে তা নয়। আল্লাহ তাআলা সুন্দর করে কালামে হাকিমের মধ্যে বলছেন, যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله جل الله কোন পূর্ণতা নেই। ঠকঠক মেরে তুমি তোমার কিবলা, তুমি তোমার চেহারাটা কিবলামুখী করেছো, পূব দিক অথবা পশ্চিম দিক। এর মধ্যে পূর্ণ কল্যাণ তোমার জন্য নেই, পূর্ণতা তোমার জন্য নাই। প্রকৃত পূর্ণতা হলো ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। জয় বলি আল্লাহু আকবার। সূরাতুল বাকারা 177 নম্বর আয়াত। সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে আল্লাহ বান্দাকে 6টা কাজের কথা বলে জানিয়ে দিচ্ছেন, বান্দা এই 6টি কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাকে 2টা খেতাব দিয়ে দেব। আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব, আমি তোমাকে মুত্তাকির খেতাব দিয়ে দেব। আর সিদ্দিক হবে যারা, মুত্তাকি হবে যারা, তারা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা খেতাব পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? দুনিয়ার পদ পদবি দিয়ে কি করব? দুনিয়ার পদ পদবি যদি আমাকে জাহান্নামে নিয়ে যায়, সেই পদ পদবির দরকার নাই, ঠিক কি না? দুনিয়ার পদ পদবি দিয়ে কি করব যদি কোরআন মাফিক জীবনটা না করতে পারি? দুনিয়ার সম্মান যশ খ্যাতি দিয়ে কি করব আল্লাহ যদি আমাকে তা পছন্দ না করেন? এই জন্য আমরা কার কাছ থেকে খেতাব নিতে চাই? কার কাছ থেকে সার্টিফিকেট নিতে চাই? আল্লাহর কাছ থেকে। আমরা 6টা কাজ শিখে যাব। আল্লাহ বলবেন আমি তোকে সিদ্দিক খেতাব দিলাম, আমি তোকে মুত্তাকির খেতাব দিয়ে দিলাম, যা। জোরে বল সুবহানাল্লাহ। আসুন আমরা 6টা কাজ শিখে নেই। নাম্বার 1 হলো ঈমান আনবো আমরা কার উপরে? আল্লাহর উপরে। খ্রিস্টানরা ঈমান এনেছে কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু খ্রিস্টানদের ঈমানটা কি পরিপূর্ণ না আংশিক? আংশিক, এই জন্য তাদের ঈমান নাই। আংশিক ঈমান দিয়ে ঈমান আনা হয় না। ঈমানটা পরিপূর্ণ আনতে হবে। আংশিক মানবো না, ঈমান আনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের ঈমান নিয়ে কথা বলেছেন, খ্রিস্টানদের ঈমান নিয়ে কথা বলেছেন। ইহুদিরা কি কয়, খ্রিস্টানরা তাদের ঈমান কি পোষণ করে, তাদের বক্তব্যকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। ঈমান আছে? আসতে বলে ঈমান আছে? খ্রিস্টানরা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। তাহলে আল্লাহকে মেনে কি লাভ আছে নাকি? আল্লাহর সাথে একটা প্যাঁচ লাগায়া দিয়েছে, শিরিক লাগায়া দিয়েছে, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করেছে। কিন্তু আমার আল্লাহ তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد আল্লাহর কোন সন্তান আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীর কেউ নাই। আল্লাহকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ তাওহীদ নিয়ে কথা বলেছেন। তার পরিচয়টা আগে আমাদের জানা দরকার। প্রশ্ন করেছিলাম কিছুক্ষণ আগে, আমার আল্লাহ আছেন কোথায়? কোথায়? আরশ আজিমে তিনি সমাসীন আছেন। আর রহমান আলাল আরশিস তাওয়া, তিনি আরশ আজিমে সমাসীন আছেন। কিন্তু আরশ আজিমটা কোথায়? আমাদের হিসাব কুলাবে না, আমরা এটাকে কভার করতে পারবো না, আমাদের ব্রেন খেলবে না। আমরা এই মুহূর্তে বসে আছি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার কি পূর্ব কল্যাণপুরে। এই জায়গায় ঠিক বসে আছি আমরা। এখান থেকে সোজা যদি আমরা মাথার উপরের দিকে তাকাই, প্রথমে আমরা তাঁবুটা দেখতে পাই। তাঁবুর উপরে যদি চাঁদ থেকে চাঁদটা দেখতে পাবো, চাঁদের উপরে আমরা মিটি মিটি করে জ্বলা কিছু তারকা দেখতে পাবো। এরপরে আমরা আকাশটা দেখতে পাবো, কিছু মেঘমালা দেখতে পাবো। দিনের বেলা প্রদীপ্ত সূর্য দেখতে পাই, সূর্যের উপরে আমরা বিশাল বড় আকাশ, সাথে কিছু মেঘমালা দেখতে পাই। এই তো আমাদের চোখের নজর, এই তো আমাদের চোখের পাওয়ার। কিন্তু যে জায়গায় আমরা বসে আছি, এই জায়গা থেকে যে চাঁদটা আমরা দেখতে পাই, সেই চাঁদের দেশে মানুষ কিন্তু গিয়েছে, চাঁদের দেশ সফর করেছে। এরপরে মঙ্গল গ্রহে গেছে, মঙ্গল গ্রহে কেউ কেউ জায়গাও কিনছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জায়গা কিনছো তো আমার ভাইয়েরা। তাহলে মঙ্গল গ্রহে গেল, চাঁদের দেশে গেল, কিন্তু এই চাঁদের পিছনে মিটি মিটি করে জ্বলা ওই যে আমরা তারকাগুলো দেখতে পাই, সেই তারকাগুলো ছোট না বড়? শুধু বড় না অনেক বড়? শুধু দূরে না অনেক দূরে? অনেক দূরে। যে সূর্য আমরা দিনের বেলা দেখতে পাই জাস্ট প্লেট, একটা প্লেটের মতো আমরা দেখতে পাই, কিন্তু এটা তো প্লেটের মতো নয়। দূরে থাকার কারণে প্লেটের মতো দেখা যাচ্ছে, কিন্তু এই সূর্যটা এত বড়, এত বড়। বিজ্ঞানীদের ধারণা এই দুনিয়ার এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইল। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া এরকম একটা নয়, 13 লক্ষ দুনিয়া যোগ দিলে পরে একটা সূর্যের সমান হয়। এই ছোট্ট পৃথিবীটাকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা কত বড় সূর্য বানায় দিয়েছেন। تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا। আমার ভাইয়েরা, ওই সূর্যের চাইতে আবার যে তারকাগুলো মিটি মিটি করে জোনাকির মতো মিটি মিটি করে জ্বলে, ওই তারকাগুলো এত বড়। বেটেল জয়িস নামে একটা তারকা আছে, ওই সূর্যের চাইতে মাত্র 33 কোটি গুণ বড়। মাত্র হয়েছে নাকি? জোরে কান সুবহানাল্লাহ। কত কোটি বলেন? 33 কোটি গুণ বড়। সুপারনোভা, আড্রা, এরপরে প্রক্সিমা সেন্টারাই, এই সমস্ত তারকাগুলো আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলিয়ে রেখেছেন। একটা তারকা আছে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা প্রক্সিমা সেন্টারাই। আল্লাহ তাআলা এটাকে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হিসেবে কাছে রেখে দিয়েছেন। একটু কাছের তারকা এটা। মহাশূন্যে কিছু গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 50 বিলিয়ন করে তারকা রেখেছেন। কত বিলিয়ন? 1 বিলিয়ন সমান 100 কোটি। আমার বন্ধুগণ, এখন চাঁদের দেশে ঘুরলাম, মঙ্গল গ্রহের জায়গাও কিনলাম। এখন ভাবলাম যে চাঁদও দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, দেখি তো একটু তারকার দেশে যাব। এই কাছের তারকা হলো প্রক্সিমা সেন্টারাই। প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, এই বর্তমান দুনিয়ার সবচেয়ে দ্রুতগামী নভোযান হলো এখন অ্যাপোলো 11। অ্যাপোলো 11 এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটারের বেগে যদি কোনো বান্দা যদি রওনা দিয়ে দেয়, তবুও তার এই প্রক্সিমা সেন্টারাই নামক
তারকারা দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা হাত তোলে? বাঁচবো কয়দিন, যাব কোন দিন? এই তো বললাম মহাশূন্যের কথা, এখনো কিন্তু আকাশে যাই নাই, তাও তারকাটা দূরের না কাছে? এমন কিছু তারকা আছে যে তারকার আলো এখনো দুনিয়াতে আসেই নাই। এই মহাশূন্য, এরপরে মহাকাশ, এই নিরাকাশ আমরা দেখতে পাই, সে আকাশের উপরে আরো আকাশ আছে না নাই? এরপরে মাঝখানে মহাশূন্য আরেকটা আছে না নাই? আল্লাহ কি শুধু এক আকাশের মালিক না 7 আকাশের মালিক? সাবআ সামাওয়াত, সাবআ সামাওয়াত, 7 আকাশের তিনি মালিক। আবার দ্বিতীয় আকাশটা প্রথম আকাশের তুলনায় কত বড়! সাহারার মধ্যে চলতে নিয়ে কোন আদম সন্তান যদি তার হাতের থেকে আংটি যদি সাহারার মধ্যে ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। ষষ্ঠ আকাশে আছে সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহায় আমার নবী যখন মেরাজ করেন, প্রসঙ্গে ছিলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ষষ্ঠ আকাশে যাওয়ার পর, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে বললেন, আল্লাহ রাসূল, আমি আর যেতে পারবো না, এটা সীমান্ত বৃক্ষ, সীমান্ত বর্ডার, আর আমার পক্ষে যাওয়ার সম্ভব নয়। আপনার জন্য এখন স্পেশাল ফ্লাইট আসতেছে, আপনি এখন এটাতে চড়ে আপনি চলে যাবেন। আমার নবীজি এই দুনিয়াতে একমাত্র প্রথম ব্যক্তি, এটি তিনি শেষ ব্যক্তি যিনি দুনিয়াতে বসে আজ থেকে 1,500 বছর আগে 7টা আসমান পেরিয়ে আসমানের সফর করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা দু একটা তথ্য দেওয়ার জন্য আমরা তাদেরকে মহাবিজ্ঞানী বলি। আমার নবীজি কত বড় বিজ্ঞানী ছিলেন, 7টা আসমান পেরিয়ে আসমান পর্যন্ত তিনি ঘুরেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওই 7 আকাশের উপরে আমার আল্লাহ তাআলার আরশ আজিম। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই আরশ আজিম আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা সেখানে অবস্থান করছেন। কিন্তু আল্লাহর ইলমটা সব জায়গায় আছে। আল্লাহর ইলমটা এত সূক্ষ্ম, আমার আপনার বাড়ির গাছে, আমার আপনার বাড়ির চালের উপরে যে তেঁতুল গাছটা লাগিয়েছেন আপনি, সেই তেঁতুল গাছের পাতা এত বড় না ছোট ছোট? এই ঝিরি ঝিরি পাতাগুলো কোনটা আগে পড়ে কোনটা পরে পড়ে খেজুর গাছের যিনি মালিক সে জানে না, কিন্তু আমার আল্লাহ ঠিকই জানে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি কি আলোচনা শেষ করে দেব? নড়াচড়া হচ্ছে যে, একটু ওঠা বসা হচ্ছে যে, ও চাপ চোপ, খুব চাপ না, না একটু বসেন না। যদি না বলে যান এটা কেমন হলো? রাস্তায় চলতে নিয়ে যদি কেউ রাস্তার নিয়ম ভঙ্গ করে, তখন পুলিশ কি দেয়? মামলা দেয়। আচ্ছা, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করলে মাহফিলে এসে যদি মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ হয়, ফেরেশতা আছে না নাই? মামলাও আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়ানসিতু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কোরআন যখন তুমি কোরআনের বৈঠকে বসবে, চুপ থাকবে, শুনবা। এটা কার নিয়ম? আসতে বলবেন না, কার নিয়ম? নিয়মটা ভঙ্গ করা যাবে না। তো বসে, আমরা সময় মতো শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা কাজ শিখবো আমরা আজকে? 6টা। 1 নম্বর হলো ঈমান আনবো আমরা কার উপরে? আংশিক না পুরোপুরি? আমার ভাইয়েরা, আরশ আজিমের কথা আমি বলছিলাম। আরশ আজিমটা কত দূর একটা ধারণা আমরা পেয়ে গেলাম। আল্লাহ বলছেন, বান্দারে তুই যদি আমার প্রতি ঈমান টানতে পারিস, যদি তোর মাইক গেল কোথায়?
সম্মানিত ভাইয়েরা, মাইক ওরা কি সিদ্ধাতুল মুনতাহায় গেল নাকি? অসংখ্য শুনে মানে অস্ত ওইদিকে চলতেছিল, বুঝলেন না? ভাবলাম যেন ওইদিকে চলে গেল কিনা। আমার বন্ধুগণ, সে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আরশ আজিমে অবস্থান করি, বান্দা আমি তোকে জান্নাত দিতে চাই, সেই জান্নাতটা আমি দূরে রাখবো না। এক নাম্বার জান্নাত, জান্নাতুল ফেরদাউসটা আরশ আজিমের আশেপাশেই থেকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বিমানে চলে যাবেন? কোন দুনিয়ার বিমান হবে? আস্তে কর, দুনিয়ার বিমান হবে? সেই জান্নাত পেতে হলে জান্নাতের ফ্লাইটেই চড়তে হবে। দুনিয়ার কোনো কনকর্ড বিমান হবে না, দুনিয়ার কোনো ফ্লাইটে চড়ে সেই জান্নাতে যাওয়া যাবে না। সামনে বহু ঘাত প্রতিঘাত আছে, বহু ঝড় ঝাপটা পার হতে হবে, বহু সিরাত পার হতে হবে, মিজানের পান্না পার হতে হবে, হাউজে কাউসার সামনে আসবে। রাসূল বলছেন, সাহাবীরা হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও, তিনটা জায়গায় তোমরা আমাকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। নবীজি ইন্তেকাল করবেন, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। নবীজি বলছেন, বেলাল রে কাঁদো কেন, আযানটা দাও। সারা জীবন নবীজির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলাল আযান দিয়েছেন, কিন্তু নবীজি বিছানায় পড়ে গেছেন, শয্যাশায়ী হয়ে গেছেন, ঘর থেকে বের হতে পারেন না। কিন্তু বেলাল যখন আযান দেন, কাদা কাদা কণ্ঠে আযান দেন, নবীজিকে ছাড়া তিনি আযান দিচ্ছেন। আমার নবীজি যখন দেখতেন বেলাল যখন আযান দেওয়া শুরু করেছে, নবীজি তার সামনে গিয়ে দাঁড়াতেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, আযান দেওয়ার সময় তিনি শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলকে দেখে দেখে তিনি আযান সারা জীবন দিয়েছেন। সেই রাসূল এখন বিছানায় তিনি পড়ে আছেন, বেলাল আযান দিচ্ছেন, কিন্তু আযানের মধ্যে তার কান্নার আওয়াজ। নবীজির ইন্তেকালের পরে প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর বলছেন, বেলাল আযান দাও না কেন? বেলাল আযান দাও, তোমার আযান না শুনলে আমাদের তৃপ্তি হয় না, আমাদের হৃদয়ের প্রশান্তি আসে না। সাইয়েদনা বেলাল বলতেছেন জবাবে, ও ভাই আবু বকর, তুমি কি আমার রাসূলকে সামনে হাজির করতে পারবা নাকি? না। রাসূল শূন্য মদিনার মসজিদে বেলাল আর কোনদিন আযান দেবে না। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, বেলাল কাঁদতে কাঁদতে বেকারার। আমার নবীজির খাদেমের বয়স 20 বছর। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নামেই তো রাসূল তাকে খাদিম উপাধি দিয়ে দিলেও, কিন্তু আনাস বলেন, আমি নবীজির খাদেম ছিলাম, কিন্তু নবীজি উল্টা আমার খেদমত নিজেই করেছেন। সুবহানাল্লাহ। নবীজি তার জুতা আমাকে ধরতে দেন নাই, রাসূল আমাকে কোনদিন আমাকে গ্লাস একটা আনতে বলেন নাই, কাপড় চোপড় আনতে বলেন নাই। নবীজির সারা জীবনের খেদমত ছিল কারো থেকে খেদমত না নিয়ে নিজেই খেদমত করা। যেরকম সুবহানাল্লাহ। আনাস বিন মালিক যখন দেখলেন রাসূল দুনিয়া থেকে বিদায় নিতেছেন, আনাস বিন মালিকের সহ্য হলো না, তিনি ঘর থেকে বাইরে বের হয়ে চলে গেলেন। রাসূল সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু আনাসকে দেখতে পান না। নবীজি বলছেন, সাহাবীরা আমার আনাস কই, আমার আনাস কই, আনাসকে দেখি না কেন? এরপর তাকে খুঁজে যখন বের করে আনা হলো, রাসূলের সামনে হাজির করা হলো। রাসূল বলছেন, আনাস, মনে হয় আমি তোমাকে বড্ড কষ্ট দিয়েছি, যদি কোনো কষ্ট পাও তুমি আমারে মাফ করে দিও। সাইয়েদনা আনাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দূরে থাকার কারণ কিন্তু আমি আপনার ভুল বুঝতে চাই হুজুর, আমি আপনাকে কষ্ট দেব কেন? আমার চোখে পানি আসার কারণ হলো মাত্র 10টা বছর আমি আপনার সাথে থাকলাম, বয়স তো হয় নাই, কেবল 20 বছর বয়স আমার, কেবল বুদ্ধি বয়স আমার হওয়া শুরু হয়েছে। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাকে যুগ যুগ ধরে হায়াতটা লম্বা করে দেন, আমি আনাস যেন আমি আপনার যুগ যুগ খেদমত করে যেতে পারি। আমার নবীজি বলছেন, তোমার যে নিয়ত, সেই নিয়ত মনে হয় পূরণ হবে না, কারণ সাকরাতুল মাউতের সমস্ত লক্ষণগুলো আমার মধ্যে চলে আসছে। আমি রাসূল মনে হয় কিছুক্ষণের মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মালাকুল মাউত চলে আসবে,
সবকিছু ফয়সালা হয়ে গেছে, আমি মরে যাব ও আনাস। তবে আমি তোমাকে বলে যাচ্ছি, আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ বেহেশতে আমার কোনো খাদেম যেন কেউ নিযুক্ত না হয়, আমার আনাসকে তুমি আল্লাহ বেহেশতের খাদেম বানায়া দিও। আমার নবীজি সবার কাছ থেকে বিদায় নিচ্ছেন। বিদায় নিতে নিয়ে রাসূল বলছেন, সাহাবীরা কোথাও যদি না পাও আমাকে তোমরা তিনটা জায়গায় পাবে। তোমরা আমাকে এক নাম্বার খুঁজবে মিজানের পাল্লায়, মিজানের পাল্লা যদি না পাও তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে, পুলসিরাতেও যদি না পাও তোমরা আমাকে খুঁজবে হাউজে কাউসারে, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যায়। জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তোলে তোমাকে জান্নাতের পেয়ালা দিয়ে পানি পান করাবো, জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে জান্নাতে চলে যাব, কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। সেই দিন সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবাই কি জান্নাত পেতে চাই নাকি? সবাই কি জান্নাত পেতে চাই? জান্নাত পেতে হলে জান্নাতের কাজগুলো করতে হবে, মুত্তাকির খেতাব নিতে হবে, সিদ্দিকের খেতাব নিতে হবে, ঈমান জানতে হবে, পাকা ঈমান। জীবনের মধ্যে কোনো শিরিক থাকবে না, জীবনের মধ্যে কোনো ভেজাল থাকবে না, জীবনের মধ্যে কোনো জুলুম থাকবে না। আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী, কিন্তু ফজর পড়ে না। নাম হলো আতর আলী, কিন্তু গাজার মধ্যে কাছে যাওয়া যায় না। আছে না নাই? নাম হলো হিম্মত আলী, কিন্তু সাইকেলের চাকা বাস চলে সিথিয়ে পড়ে। আছে না নাই? নাম দিয়ে কাম হবে না, সত্য ঈমান আনতে হবে, যেন কোন শিরক তাকে আক্রান্ত না করে, কোন জুলুম যেন তাকে আক্রান্ত না করে। আমার দেশে বহু ঈমানদার আছে, মুখে দাড়ি মাথায় টুপি, আলেমদের বিরুদ্ধে মিথ্যা রায় দেয়। আছে না না? হজ করে এক টানা যতদিন বাঁচে ততদিন হজ করে, প্রত্যেকবার হজে যায়, ট্রিপল হাজি, কিউব হাজি, কিউব ট্রিপল হাজি হজ করেছে, জনগণের টাকা মেরে খায়। আছে না নাই? রাস্তার টাকা মেরে খায়। আছে আছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা, ফ্রিডম ফাইটার তারা। অথচ কিছুদিন আগে জাতীয় পত্রিকার জরিপে দেখলাম 2000 মুক্তিযোদ্ধা যারা ভাতা নিচ্ছে তাদের বয়স হলো 52 বছর। যুদ্ধ করলো, দেশ স্বাধীন হয়েছে 52 বছর, ওদের বয়স 52 বছর। যুদ্ধ করছে কোথায়? আদমে আরওয়াহ থেকে। কষ্ট পাচ্ছেন? উচিত কথায় বন্ধ বেজা, গরম ভাতে দুষ্ট কিছু আছে না নয়? আমার দেশের কোনো কিছুর সংকট নেই, আমি এই কথাটা প্রায় বলি। আমার দেশে কোনো কিছুর সংকট নেই, কোনো খাদ্যের সংকট নেই। কে বলেছে? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এই মাটিতে এমন কোন শস্য নাই যা আবাদ হয় না। পৃথিবীতে এমন সোনার মাটি কোথাও পাবেন না। যে দেশে পাহাড় আছে, সমতল আছে, নদী আছে, সাগর আছে, কি নাই? প্রত্যেকটি জায়গার সম্পদ আমার দেশে আছে, সবই আছে। কিন্তু কোনো কিছুর সংকট না থাকলেও সবচেয়ে বড় সংকট হলো সৎ যোগ্য নেতৃত্বের সংকট। বড় সংকট এখন। ভালো মানুষের কোনো মূল্য আজ সমাজে নাই। নামাজ পড়লে তাকে সন্দেহ করে। আছে না নাই? আছে না নাই? কষ্ট পাচ্ছেন? কথা বলি, অস্ত্র শুরু খাবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে উঠবে তারে ধরবেন জোর করে। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। তাহলে ঈমান আনতে হবে, ঈমানের মধ্যে কোনো শিরকের ছোঁয়া থাকা যাবে না।
শিরক কাকে বলে? শিরকের এক কথায় উত্তর হলো, শিরকের সংজ্ঞা অনেক লম্বা কথা তো। শিরকের এক কথায় এক লাইনের সংজ্ঞা হলো, বান্দা যে কাজ করতে গিয়ে আল্লাহকে বাদ দেয়। যে কাজ করতে গিয়ে বান্দা কাকে বাদ দেয়? সেটা কি? শিরক। সমাজ চালাতে দরকার হলো আল্লাহর বিধান, আল্লাহর বিধান বাদ। কিসের কাজ? আস্তে কর, কিসের কাজ? সকালবেলার মালিককে, সকালবেলা বাকি দেওয়া যাবে না কেন? আছে না নাই? আছে না নাই? সকালবেলা বাকি দেওয়া যাবে না, তাহলে সকালবেলা কে বানাইছে? সকালবেলার মালিক কে? আল্লাহ কি কইছে সকালবেলা বাকি দেওয়া যাবে না? শনিবারে বাঁশ কাটা যাবে না যদি মানুষ মরে। বৃষ্টির দিন বিয়ে করা যাবে না, বৃষ্টির দিন বিয়ে করলে পরে সারা জীবন ওর চোখে পানি পড়বে। ওই যে বৃষ্টিতে পানি পড়ে, এগুলো আছে না? বলেন শিরক। আল্লাহ তাআলা তুমি আমাদের শিরক মুক্ত ঈমান আনার তৌফিক তুমি আমাদের দিও। তাহলে সমাজ চলতে হবে কার বিধান দিয়া? যদি কেউ মানুষের বিধান দিয়ে চলে, এটা কিসের কাজ? কথা ক্লিয়ার? তাহলে আমরা কি ইমানদারের সমাজে, ইমানের সমাজে আছে না শিরকি সমাজে আছে? আচ্ছা, আমার দেশে কি মদ আছে? সমাজে কি জুয়া আছে? জুয়া বোঝেন তো? মোনাজাত ধরে, মোনাজাত বোঝেন তো না? জুয়া কিন্তু মোনাজাত ধরে, এরকম করে মোনাজাত ধরে, কেউ কারোটা দেখে না। কি মোনাজাত পার্টি আছে নাকি? তাহলে মদ আছে, জুয়া আছে, জেনা তো নাই? জেনাও আছে, সুদ আরো বেশি। তাহলে মদ, জুয়া, সুদ, জেনা, এটা কি ইসলামী সমাজের বৈশিষ্ট্য না আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য? কোন সমাজে আছে আমরা? কথা বোঝা যায়? কিন্তু আবু জেহেল নামে কোন লোক আছে? নামে তো লোক নাই। আবু জেহেল নামে কোন লোক আছে? কিন্তু আবু জেহেলের চরিত্র আছে না নাই? ওরা বোঝে এই নাম কেউ খাবে না। নামটা রাখছে জিব্রাইল, নাম রাখছে কি? ফেরেশতা। ওই তো ইসরাফিল, জিব্রাইল, যাই হোক। তাহলে আবু জেহেল যে সমাজ চালাতো, সেই সমাজে যা ছিল আজকে সমাজেও তাই আছে। তাহলে কি আমি কি এটাকে ইসলামী সমাজ বলতে পারবো না অন ইসলামী বলবো? সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। অনেকের চিন্তা কি জানেন? নামাজ পড়বো, সুদও খাবো, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না। আচ্ছা, অথবা নামাজ পড়বো, সুদও খাবো, নামাজের সওয়াব, সুদ খাওয়ার গুনাহ, ওজন তো হবে। মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওজন তো হবে, ওজনে তো নামাজই ভারী হবে, যা আমি জান্নাত পাবো। এরকম চিন্তা করার কিছু লোক আছে না নাই? আছে না নাই? এই প্ল্যান করে জান্নাত পাওয়া যাইবে না। আসতে বলবেন না, যাইবে না। বনের টাকা, বনের সম্পদ, বনের জমি মেরে খাওয়া ভাই তো লক্ষ্মীপুরে একটা হবে? আছে? আছে? বাপ মারা গেছে এক যুগ, বনের সম্পত্তি ভাই বুঝে দেয় না। যখনই বনটা আসে এসে বলে, ভাই ওই যে, পুরোটা বলার সাহস পায় না, ওই যে, কথা বলছেন না? ভাই কই খুব ব্যস্ত আমি। এক যুগ পার হয়ে গেছে, ব্যস্ততা কাটে না। বছরে 2 বার দাওয়াত দেয়, একটু পিঠা খাওয়া, এটা পর্বে বিভিন্ন দাওয়াত দিয়ে পিঠা খাওয়া, পাশে আবার বসায় দেয়। বোনকে বলে, বোন তুমি তো আমার বোন, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কি ফতোয়া দিল দেখে, একদম শয়তান থেকে ওহী নাযিল হয়েছে। এরকম আছে না নাই? অথচ আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। আল্লাহকে মেয়েদের অংশ ভাগ করে দিয়েছেন।
ফারায়েজ যারা পড়েছেন, আগে মেয়েদের অংশ, আগে আল্লাহ তাআলা মেয়েদের অংশ আগে তুলে ধরেছেন। আগে মেয়েদেরকে বুঝায় দাও। ভাইয়ের কাছ থেকে বঞ্চিত বোন আছে না নাই? আছে না নাই? বাবার সম্পত্তি থেকে বঞ্চিত মেয়ে আছে না নাই? বাবা জীবদ্দশায় মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয়। এরকম লোক তো লক্ষ্মীপুরে নাই। ওদিকে কোন হাজী সাহেব, ওদিকে কি সাহেব? হাজী সাহেব। এগুলো ইসলামী সমাজের বৈশিষ্ট্য নয়। মুসলমান কাকে বলে? পরিপূর্ণ ঈমান তার মধ্যে রাখতে হবে, থাকতে হবে। আংশিক মানবো, আংশিক মানবো না, তা হবে না। আল্লাহ তাআলা এখানে শুধু আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেন নাই, তিনি বলেছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। কিতাবকে মানো, কিতাব ছাড়া তুমি কিসের ঈমান আনো? কিতাবকে তোমার মানতে হবে, নবীদেরকে মানতে হবে। ঈমানটা তোমার পরিপূর্ণ রূপে আনতে হবে। ঈমান তুমি পরিপূর্ণ আনবে না, ওই ঈমান দিয়ে তুমি জান্নাত পাবে না। আমার বন্ধুগণ, নাম্বার 2 আল্লাহ তাআলা ইনফাক ফি সাবিলিল্লাহর কথা বলছেন, দানের কথা বলছেন। মাল তুমি খরচ করো, মাল দিয়েছেন কে? আল্লাহ। ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাফিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ তাআলা এখানে সবগুলো খাতগুলো জানিয়ে দিয়েছেন। মাল যে খরচ করবে এর মধ্যে 1 নম্বর হলো কুরবা, নিকটাত্মীয়দের জন্য খরচ করবা। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় রাসূলকে বলা হচ্ছে, রাসূল আপনাকে প্রশ্ন করবে তারা সম্পদগুলো কোথায় খরচ করবে, টাকা পয়সাগুলো কোথায় খরচ করবে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। জোরে বলুন আল্লাহু আকবার। মালগুলো কোথায় খরচ করবে? 1 নাম্বার হলো বাপ মার জন্য খরচ করতে হবে। কিন্তু অনেক সন্তান আছে বইয়ের খরচ সে সম্পূর্ণ করে, ছেলের খরচ দেয়, মেয়ের খরচ দেয়, কিন্তু মার খরচের কাছে সে টাকা নাই। এরকম তো লক্ষ্মীপুরে নাই? কেন আছে না নাই বলে? ও যুবকরা, তারা যারা বসে আছে আজকের মাহফিলে, যুবকরা বেশি। যুবকদেরকে আমি আজকে 3টা কাজের কথা বলবো। 3টা কাজ তোমরা করবা, আল্লাহ তাআলা তোমাদের রিজিকে ব্যবস্থা আল্লাহ তাআলা ডাবল করে দিবেন। রিজিকটাকে বাড়ায় দিবেন। রিজিক বৃদ্ধির 3টা আমল। কয়টা আমল? যুবকদের জন্য স্পেশাল 3টা আমল শেখায় দিচ্ছে। তোমরা 3টা কাজ করবা, তোমাদের রিজিকটা বৃদ্ধি পেয়ে যাবে। শুনবা? আগ্রহ আছে যুবকরা? 1 নাম্বার, তাড়াতাড়ি বিয়ে করো। কে তোমার খুশি হওনি বিয়ের কথা শুনে? হ্যাঁ, আওয়াজ নাই তো। বিয়ে করার দরকার আছে না নাই? বিয়ে দরকার না জেনা দরকার? এখন তো বোঝা দরকার। বিয়ে ভালো না জেনা ভালো? জেনা বন্ধ হবে কি করলে পরে? বিয়ে করলে পরে। আজকের সমাজে জেনা বেশি না বিয়ে বেশি? কথাটা শুনলে যদিও তোমাদের হাসি আসতেছে, কিন্তু না। হুজুর আপনি কি আমলের কথা বললেন? কিন্তু না, এটাই শ্রেষ্ঠ আমল, এটাই বরকতময় আমল। তোমার সম্পদ বাড়বে, বাড়িতে তুমি মেহমান নিয়ে আসবা। যখন এই দেশে যত ধনীর তালিকা আছে, যত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ গুলো আছে, দেখবা তারা আগে বিয়ে করছে, বিয়ের পরে সম্পদ পাইছে। আমার নবজি বিয়ে করার পরে সম্পদ পাইছে, ঠিক কিনা? বিয়ে করবা না কেন? অনেকের বিয়ে করতে করতে যত বড় শিক্ষিত তত লেট ম্যারেজ। পড়তে পড়তে বুড়া হয়ে যায়, 50 বছর, দাঁতও নড়ে, চোখও নাই। আছে না নাই? 50 বছর বয়সে বিয়ে করে, 60 বছরের বাচ্চার বাপ হয়। বাচ্চাটা রাস্তা দিয়ে যখন হাঁটে, তখন লোকরা বলে, এই ছেলে তোমার এটা দাদা না নানা? আমার নবীজি বিয়ে করেছেন 25 বছর বয়সে। কত বছর? স্ট্যান্ডার্ড এজ। বাপও নাই, মাও নাই। বাপও নাই, মাও নাই, এতিম। 2 দিকের এতিম তিনি, মা ছাড়া, ওইদিকে বাপ ছাড়া, ওইদিকে দাদা ছাড়া। 25 বছর বয়স,
25 বছর বয়সে তিনি বিয়েটা করে নিয়েছেন। যৌবন থাকলে বিয়ে তো করতে হবে বাবাজি। ও যুবকরা আজকে যারা আছো, যারা মাহফিল এসেছো, জিনার কাজ করা যাবে না, জিনার কাজ করা যাবে না। ওয়ালা তাকরাবু জিনা, জিনার নিকটেই যেও না, চ্যাটিং করো না, মোবাইলে কোনো বাজের সময় নষ্ট করো না। তুমি বাজের সময় নষ্ট করছো, তোমার যৌবন সম্পর্কে একদিন জবাব দিতে হবে। আল্লাহর কাছে কি জবাব দিবা যুবকরা? এই জন্য আজকের এই ফিতনার যুগে আমি যে কথাটা বলেছি, যদিও হাসতেছো, কিন্তু বাস্তব কথা আমি বললাম। বিয়েটা করে নিবা, বাপকে বলে দিবা বাপ, আব্বাকে বলবেন আব্বা যৌবন এসেছে, নামাজ পড়ি, রোজা রাখি, কোনো ফিতনার দিকে যেতে চাই না। কিন্তু কিছু কিছু বাপ আছে দুষ্ট, আবার আছে না নাই? বলে রাগ করে বলে কিসের বিয়ে, তো কামাই কুমাই করিস, এরকম খোটা মারা কিছু বাপ আছে না নাই? কিন্তু বাবাদেরকে বলবো, বাবারা আপনার ছেলে যে আপনাকে বিয়ের ব্যাপারে কথা বলছে, যৌবন আছে দেখি তো বলেছে, ওই ছেলেটা যদি কোনো জেনার কাজে লিপ্ত হয়ে যায়, জেনার গুনার একটা ভাগ আপনি বাবা আপনার আমলনামায় চলে আসবে। সন্তান ভালো করলে যেমন ভালো আমলনামা আপনার আমলনামায় চলে আসবে, সন্তান খারাপ করবে তার আমলনামাও চলে আসবে। এই জন্য 3টি কাজ কখনো দেরি করতে নেই। মেয়ে যখন বড় হবে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেওয়া, মানুষ যখন মারা যাবে তাকে দাফন করে দেওয়া, ঋণ যখন তুমি করেছো ঋণটাকে তাড়াতাড়ি পরিশোধ করে ফেলা। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'। আল্লাহ তাআলা তো অর্ডার দিয়ে ফেলেছেন, বিয়ে না করলে সন্তান কেমনে আসবে, আদম সন্তান কেমনে আসবে, জিকির কেমন করে হবে, নামাজ কেমন করে হবে, আদম সন্তান আল্লাহর গোলাম পৃথিবীতে কেমন করে আসবে? বিয়ে তো করতেই হবে। বিয়েটা কার হুকুম? আসতে বলবেন না কার হুকুম? আমার নবীজি তার সমাজে বিয়েটাকে কঠিন করেছেন না সহজ করেছেন? সহজ করে দিয়েছিলেন। নবীজি তার নিজের মেয়েকে বিয়ে দিবেন, নিজের মেয়ের বিয়ে হবে, বললেন কে আছে? আমার নিজের মেয়ে, আমার ছোট্ট মেয়ে, আমার কলিজার টুকরা মেয়ে, আমার আদরের দুলালি, আমার সবচেয়ে কাছের, আমার দেহের টুকরা, আমার রক্ত, আমার ফাতিমাকে কে বিয়ে করবা? ধনী ধনী সাহাবীরা নবীর সামনে এসে বলছেন, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। ধনী ধনী সাহাবী, খেজুর বাগানের মালিক, বিলিয়নার, প্রচুর টাকার মালিক, নবীর কাছে এসে বলছে সাহাবীরা, রাসূল বলছেন নট এলাও, হবে না, যাও, আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। সবার প্রস্তাব দেওয়া শেষ। একজন গরিব মানুষ, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, নবীর সামনে দাঁড়িয়ে আছেন। রাসূল বলছেন আলী আমার সামনে দাঁড়িয়ে আছে, তুমি কিছু বলবা না? হুজুর কি যে বলবো নিজেও জানি না। রাসূল বলছেন তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা না? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বললেন। লজ্জা পাচ্ছেন, নিজের কথা তো নিজে বলা যায় না। রাসূল বলেন আলী বিয়ে যে করবা আমার মেয়েকে, টাকা পয়সা কিছু আছে নাকি? হুজুর টাকা পাবো কই, বাড়ি তো নাই। কি নাই? বাড়ি তো নাই। রাসূল বলেন আলী বাড়ি তো নাই, ঠিক আছে সমস্যা নাই, কিছুই কি নাই তোমার? হুজুর এই যে তরবারি, এই যে ঢাল, এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বলেন তুমি হলো আসাদুল্লাহিল গালিব, তোমার জন্য তো অবশ্যই তরবারি সর্বক্ষণের জন্য প্রস্তুত রাখা দরকার। যাও, ঢালটা ছাড়াও যুদ্ধ করা যায়, ঢালটা বেচে আসো, ঢাল বেচার টাকাটাই হবে আমার মেয়ের বিয়ের মহরত। 30 লক্ষ টাকা, 30,03,310 টাকা মহরণা ধার্য করিয়া, তোর মধ্যে 320 টাকা মাকফুল বাবদ পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া, এগুলো সোনা কত? আমার নবীজি মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঢাল বিক্রি করার জন্য তিনি পরামর্শ দিলেন। ঢাল বিক্রি করতে গেছেন সাত সকাল বেলা, সামনে ওসমান জিন্নুরাইন পড়ে গেছেন। নবীজি তার 2টা মেয়েকে ওসমানের হাতে দিয়েছিলেন। একটা মেয়ে মারা যায়, আরেকটা মেয়েকে তার কাছে বিয়ে দেন, সেই মেয়েটাও মারা যায়। নবীজি বলেন আমার এই 2টা মেয়ে মারা গেছে, আমার আরেকটা মেয়ে থাকলে আমি ওসমানকে আরেকটা মেয়ে দিতাম। হায়াআন ওসমান লজ্জাশীল ছিলেন, এত লজ্জাশীল, রাসূল লজ্জাকে খুব পছন্দ করতেন। ওসমানের যতগুলো গুণ
ছিল, তার মধ্যে সবচেয়ে বেশি গুণ ছিল তিনি ছিলেন চরম লাজুক। লাজুক প্রকৃতির, যাদের লজ্জা আছে তাদেরকে লজ্জা করতে কখনো বাধা দিবেন না। লাজুক লোকটা ভালো, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীজি একদিন বসে আছেন ঘরে, নবীজি ইশারা পাজামাটা একটু উপরের দিকে চলে আসছে, হাঁটু পার হয়নি, একটু উপরের দিকে চলে আসছে, পাটা দেখা যায়। ওসমান লজ্জায় ঠকেনি নাই। কিছু লাজুক প্রকৃতির লোক থাকে, লাজুকতা একটা ভালো গুণ, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েদের লজ্জাটা হলো সবচেয়ে বড় জিনিস। যে মেয়ের লজ্জা নাই, প্রত্যেকটা নবীর কমন দাওয়াত ছিল, ইন্না মিম্মা দারাকান নাস মিন কালামি নবুওয়াতুল উলা। প্রত্যেকটা নবুয়ত, প্রত্যেকটা নবীর কমন একটা দাওয়াত ছিল, সেটা হলো যখন তোমার লজ্জা না থাকবে ফাসনা মা শিতা, যখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। লজ্জাতে সবচেয়ে বড় গুণ। আমার নবীজি তার বড় জামাই ওসমানকে দুইটা মেয়েকে দিয়েছেন তার হাতে। সাইয়েদনা আলী ঢাল বিক্রি করতে এসে সামনেই পড়ে গেছে ওসমান। তিনি বলছেন, আলী তুমি ঢাল বেচার জন্য বাজারে কেন? বিয়ে ঠিক। কার সাথে? নবীজির ছোট্ট মেয়ে ফাতিমার সাথে। ওসমান জিন্নরেন খুব খুশি হয়ে গেছেন, খুব ভালো, রাসূল তো চয়েস করেছেন। যদি কোনো শ্বশুর যদি বড় জামাইকে না বলে যদি মেয়ের বিয়ে ঠিক করে, শালীর বিয়ে ঠিক করে, বড় জামাই বলবে কি? বউটাকে রিমান্ডে নিয়ে বলবে, তোর বাপ একটা হারামজাদা রে, আসলে নাই বলে। কিন্তু আমার নবীর জামাইরা তো এরকম না। আমার নবীর জামাই হায়ান উসমান, এইদিকে আলী হল আসাদুল্লাহিল গালিব। আমার নবী যে মেয়েকে বিয়ে দিচ্ছেন, এবার বললেন, আলী বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে ঠিক হয়ে যাবে, ইজাব কবুল হয়ে যাবে, বিয়ে ঠিক হয়ে গেল। বিয়েটা পড়ায় দিলেন রাসূল। বিয়েটা পড়ায় দিয়ে নবীজির চোখের কোণা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কারণ মেয়েটাকে আদর করে বড় করে যখন স্বামীর ঘরে দেওয়া হয়, ভুক্তভোগী বাপ ছাড়া কেউ বুঝে না, ঠিক কিনা? যার ঘরে মেয়ে আছে, মেয়েটাকে আদর করে বড় করে মেয়েটাকে সৎপাত্রস্থ করে দেওয়া হয়। স্বামীর ঘরে যখন চলে যায়, বাবার একটা করে বুকের তার মনে হয় ছিঁড়তে থাকে, মার কষ্ট হয়। কারণ মেয়েটাকে আদর করেছে আমি, আজকে সে আমার ঘর থেকে স্বামীর ঘরে চলে যাচ্ছে। এই জন্য পুরুষদেরকে বলবো আমি, বউটাকে কখনো দূর মনে করবেন না, বউটাকে কখনো কাজের মানুষ মনে করবেন না। বউটাকে মনে করতে হবে মেহমান, একটা আমানত মনে করতে হবে। একটা আমানত মনে করবেন, তার জীবন যৌবন সবকিছু আপনার জন্য উৎসর্গ করে, বাবা ছেড়ে, ভাই ছেড়ে, বোন ছেড়ে, নিজের বাড়ি ঘর ছেড়ে সারা জীবনের তোরা আপনার বাড়িতে সে চলে আসছে। একটা বারের জন্য খোটা দিয়ে কোন স্বামী কোন স্ত্রীকে কথা বলা জায়েজ নাই। আমার ভাইয়েরা রাসূল মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলছেন, মা এতদিন আমার ঘরে ছিল, এখন তুমি যাবে স্বামীর ঘরে, আমি তোমাকে বিদায় দিচ্ছি, চলে যাও। একটা পিসদানি দিলেন, একটা মশক দিলেন, একটা চামড়ার তোশক দিলেন। রাসূল কিন্তু উপহারও দিয়েছেন, একটা পিসদানি, একটা চামড়ার তোশক, আর একটা পানির মশক, আর একটা হলো গ্লাস, একটা পান পাত্র দিয়েছেন। এরপরে বলছেন, মা স্বামীর ঘরে চলে যাও। আর একটা কথা শোনো মা, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমি বাপ আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মেয়ের বাপরা কি করে? মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে বলে, মা যা স্বামীর ঘরে যা, যদি কিছু বলে শুধু ফোন দিবি, খাইয়া ফেলাবো। আছে না কিছু, আছে না? জীবনের সুখ হবে না, জীবনের সুখ হবে না। মাদেরকেও বলবো আমি, অনলাইনের কল্যাণের সব আওয়াজগুলো সবার কাছে চলে যায়। মাদেরকেও বলবো আমি, আমার মায়েরা স্বামীর ঘর পর পর ভাববেন এটা আমার শ্রেষ্ঠ ঘর। বিয়ের পরে একটা মেয়ের জন্য শ্রেষ্ঠ ঘর বাবার ঘর না স্বামীর ঘর? বাবার ঘর না স্বামীর ঘর? স্বামীর ঘরটাকে আপনি শ্রেষ্ঠ ঘর মনে করবেন, তাহলে সুখ পাবেন। যে মেয়েটা বারবার পিছু টানে বাবার বাড়ির দিকে, সে কখনো সুখী হতে পারবে না, পুরনো সংসার সে করতে পারবে না কখনো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন আমার নবীর বাড়িতে এসেছেন, নবীর সামনে নামাজ পড়তেছিলেন।
বসে বসে নামাজ পড়া দেখে রাসূল বলছেন, ফাতিমা তোমার কম বয়স, বসে বসে নামাজ পড়ো কেন? ফাতিমা বলছেন, আব্বা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আমি সব সময় বসে বসে নামাজ পড়ার হেতু হলো আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন সেই জামার পিছনের অংশ একটু তালি আছে, সেরা আছে। আমি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে যাই সেরা অংশটুকু আপনার নজরে পড়বে, আপনি আমার আব্বা। এই সেরা অংশটুকু আপনার নজরে পড়ার সঙ্গে সঙ্গে আপনার মনে চিন্তা আসতে পারে, আমার জামাই আলী আমার মেয়েটাকে কাপড়ে কষ্ট দেয়, আমার স্বামী এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, এটাকে আমি চাই নাই মনে করে বসে বসে নামাজ পড়তেছি। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকদিন পর আমার নবীর কাছে ফাতিমা একদিন আসলেন, এসে বলছেন, আব্বা জান আমি পিষদানে দিয়ে আটা পিষতে পিষতে আমার হাতে দাগ পড়ে গেছে, কড়া পড়ে গেছে। কূপের পানিতে পানি তুলতে তুলতে বালতি দিয়ে আমার কোমরে দাগ পড়ে গেছে। আমি ঘর ঝাড় দিতে দিতে আমার কাপড়গুলো ময়লা হয়ে যায়, আমি পরিষ্কার করার সময় পাই না। আমার দুইটা ছেলে হাসান হোসাইন সব মিলিয়ে আমি পরামর্শ করেছি আমার স্বামীর সাথে, তার সঙ্গে পরামর্শ করে আপনার কাছে আসলাম। আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো মেহেরবানি করে আমাদের জন্য একজন খাদেম অথবা একটা কাজের মানুষ দেওয়া যায় কিনা। নবীজি বলছেন, মা এইদিকে আসো। কাছে টানলেন, একটু আড়ালে নিয়ে গিয়ে বলছেন, মা তুমি শোনো, তুমি কি দেখেছো মুহাম্মদ বিন আব্দুল্লাহ কখনো অন্যের দ্বারা কাজ করায় নাই নাকি? আল্লাহু আকবার। তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো দিয়ে তো আমি কাজ করায় নেই না। আমার ঘর আমি নিজে ঝাড়ু দেই, আমার কাপড়টা আমি নিজে ধুয়ে ফেলি, আমি আমার সমস্ত কাজগুলো আমি নিজেই সম্পন্ন করি, কারো অপেক্ষায় আমি আমার কাজকে ফেলে রাখি না। সারা জীবনের সুন্নত হলো এটা আমার। মা তুমি আমার মতোই থাকবে, কাজের মানুষের দরকার নেই, যাও আমি তোমাকে আমল শেখায় দিচ্ছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 বার বলবে। আল্লাহ তোমার সমস্ত আমলগুলোকে, সমস্ত কাজগুলোকে আমার আল্লাহ তোমার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। যুবকরা, নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করে নিবা। তোমার যৌবন আছে, তোমার বিয়ে করা উচিত। বিয়েটা করবা, তুমি রিজেক্ট দিবেন কে? আসতে বলবেন না, রিজেক্ট দিবেন কে? তুমি প্ল্যান করবা, পরিকল্পনা করবেন কে? তুমি বিয়ের সিদ্ধান্ত নিবার সঙ্গে সঙ্গে আরশ থেকে রিজেকের ফয়সালা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবকরা মনে মন খারাপ করছে আছে, খুশি হয়েছে তো? কিন্তু মনে মনে চিন্তা করতেছে, হুজুর মেয়ের বাপরা তো বিয়ে দেয় না। অনেকে মন খুলে বলতে পারতেছে, আমি তো সব কথাই বলে দিলাম। মেয়ের বাবারা বলে ছেলে কি করে, এটা আগে বলা উচিত না, প্রশ্ন করা উচিত ছেলেটার তাকওয়া আছে কিনা, ঠিক কিনা বলে। ছেলের মুখে দাঁড়িয়ে আছে কিনা, ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কোরআনটা সহি করে পড়তে পারে কিনা, এরপরে নামাজটা 5 ওয়াক্ত ঠিক আছে কিনা, চরিত্রগত দিকটা কেমন, কোন নেশার জগতে পা দিয়েছে কিনা, বিড়ি খায় কিনা, গাঁজা খায় কিনা, এই সমস্ত খবরগুলো না নিয়ে দেখে ছেলে কি করে, সরকারি না বেসরকারি চাকরি, সরকারি ও হবে না, বেতন কম। আচ্ছা ঠিক আছে সরকারি হবে, তবে উপরিয়া কামাই আছে নাকি? উপরিয়া কামাই বোঝেন তো, আসমান থেকে ওঠি, উপরিয়া কামাই আছে নাকি? আচ্ছা গেল। এরপরে এই সমস্ত কাজ তো থাকতেই হবে। আবার মঙ্গল গ্রহে অফিস আছে কিনা, কোন গ্রহে, আমেরিকার সিটিজেনশিপ আছে কিনা, লন্ডনে তোর ব্যবসা বাণিজ্য আছে কিনা, সব কিছু শর্ত আরোপ করে দেয়। আপনার মেয়েকে আপনি ওই সমস্ত টাকাওয়ালার কাছে বিয়ে দিয়েছেন, বিলিয়নার কাছে বিয়ে দিয়েছেন, কিন্তু ঈমান যদি না থাকে আল্লাহর কসম করে বলি সুখ পাবেন না, পাবেন না, পাবেন না, ঠিক কিনা? টাকাওয়ালা না আল্লাহওয়ালা? বলেন টাকাওয়ালা না আল্লাহওয়ালা? অনেক মেয়ের বাপ আমাদের কাছে এসে কান্দে আর দোয়া করে, দোয়া চায়, হুজুর আমার মেয়ে সুখ নেই। হুজুর কেন? আপনার জামাই কি করে? আমার জামাইয়ের তো বিশাল বড় ইন্ডাস্ট্রিজ আছে, সুখ নেই কেন, কি হয়েছে? হুজুর খুব অশান্তির মধ্যে আছি। হুজুর এখানে টাকা নিয়ে অশান্তি?
When character lost is everything lost. যখন চরিত্র শেষ হয়ে যায় তার সব শেষ হয়ে যায়। এই জন্য চরিত্র আগে দেখতে হবে। রাসূল চরিত্র আগে দেখতে বলেছেন, তাকওয়াটা আগে দেখতে বলেছেন। যুবকদের জন্য কয়টা আমল শিখিয়ে দিই। কয়টা আমলের কথা বলেছি আমি? নাম্বার চলতেছে কয়টা? আরো আছে কয়টা? শুনবা আজকে? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। মেয়েরাও কিছু দুষ্ট আছে, যে ছেলেদের মুখে দাড়ি আছে ওদেরকে পছন্দ করে না। আছে না নয়? ছেলের মুখে দাড়ি বলে যে না এটা তো চাচা হয়ে গেছে, তাই না? কেমন পছন্দ? মাথার চুলগুলো থাকতে হবে একটু আধুনিক স্টাইল, মেসি স্টাইল, নেইমার স্টাইল। এইদিকে চুল নাই, পিছনেও চুল নাই, মাথার উপরে গোল কইরা কাউয়া কাটিং। আছে না নয়? ছোট্ট ছেলেটা হাসতেছে। মাথার চুল দেখেন না, এখন মাথার চুলগুলো দেখেন, বিশ্রী। আমার বুঝে আসে না এই রুচিগুলো কেমনে আসলো। শার্ট প্যান্টের সাইজ বাইজ নাই, ওই শার্ট প্যান্টের নামাজও হবে না। আচ্ছা, হাঁটু ফাটা দিলে কি নামাজ হয়? আগে নামাজ না আগে সতর? আগে সতর না আগে নামাজ? আগে সতর। দুই হাঁটুতে কাপড়, দুই হাঁটু ফাটা ফাটা। নতুন প্যান্ট কিনে আনছে ফাটা, দাম 4,000। ফাটা প্যান্ট 4,000। আমি কি ভুল কইছি? এই হচ্ছে পোশাকের অবস্থা। আখিরি জামানায় মানুষ পোশাক পরবে, কিন্তু পোশাক পরেও তাকে উলঙ্গ দেখা যাবে। যুবকদের পোশাকও কি ঠিক আছে? যুবকদের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এখন সমস্ত প্যান্ট গুলো, ম্যাক্সিমাম যত যুবকরা প্যান্ট পরে সমস্ত প্যান্ট নাভিতে না নাভির নিচে? নাভির নিচে কি পোশাক পরা জায়েজ না হারাম? হারাম। বেল্ট থাকতে হবে নাভির উপরে, সেই বেল্ট সেই ফিতা নাভির নিচে চলে যায়। প্যান্ট পরছে আর এরকম ছোট্ট একটা প্যান্ট পরছে আর শার্ট পরছে, নামাজে দাঁড়াইছে, বছর কয়েক আগের কথা। আমি মসজিদে ঢুকে দেখি যে এক ছেলে নামাজ পড়তেছে এরকম প্যান্ট পরে। তো ভাবলাম কি যে নামাজ হবে আজকে আল্লাহ জানে। রুকুতে যখন গেছে তখন দেখি রুকুর ঠেলায় প্যান্ট নিচের দিক, শার্ট উপরের দিক, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্টে বসে। আমি কি ভুল কইলাম? ওই সমস্ত প্যান্ট পরা যাবে না। মেয়েদের পোশাকের তো সাইজ বাইজ নাই। মেয়েরা বোরকা পরে, এখন বোরকাও পরে। বোরকাও এখন একটা কি স্টাইল, ফ্যাশন। বোরকা দেখানো না ঢাকানো? বোরকার উদ্দেশ্য কি দেখানো না ঢাকানো? এখন কি ঢাকায় না দেখায়? কত কালার, কত ডিজাইন, এমব্রয়ডারি, তারপরে চমকি লাগানো, আয়না লাগানো। বোরকার গায়ে কি লাগানো? আয়না। আয়না মানে আসল। তাহলে কি হবে? এই জাতীয় বোরকা পরা যাবে না। বোরকা পড়তে হবে, কালার হবে কয়টা? কাল ঘোরা, যেন কাকের মতো দেখা যায়। মাথা থেকে পা পর্যন্ত সব কাক। কাকের হাত, পা, চোখ, কান, নাক সব কাক। এরকম কালো বোরকা পরে আপনি বাইরে বের হবেন, ঢাকবেন। মেয়েদের মুখটাও বের করা জায়েজ নাই প্রয়োজন ছাড়া। যদি কেউ সস্তা ফতুয়া দেন, এটা ভুল বলেন তারা। মুখটা যদিও সতরের আওতামুক্ত করা হয়েছে। কেন? মুখে আছে চোখ, এই মুখ অবয়বে আছে চোখ, নাক, মুখ। চোখ দিয়ে দেখতে হয়, নাক দিয়ে শ্বাস নিতে হয়, মুখ দিয়ে খেতে হয়। এজন্য এই চেহারাকে সতরের আওতামুক্ত করে রাখা হলেও পুরুষ নারীর দিকে আকৃষ্ট হয় কি দেখে? মুখ দেখে। বলে প্রিয়তমা, তোমার প্রশস্ত কপাল, তোমার লম্বা লম্বা নাক, তোমার ভ্রুযুগল এবং তোমার ডাহুক ডাহুক চোখ। কি আমি কি ভুল বলতেছি? এতক্ষণ ধরে ওয়াজ করতেছে কিসের?
কিসের? মুখে, চেহারা। এই জন্য চেহারাকেও ঢাকতে হবে, মেয়েদের চেহারাকেও ঢাকতে হবে। সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে না নাই? এগুলো শিখায় দিবেন। বোনকে বোরকা পরায় দিবেন, বউকে বোরকা পরায় দিবেন। এবং পর্দা হলো সবচেয়ে অর্জিন পর্দা হলো নিজের যে সমস্ত নিকটবর্তী আত্মীয় স্বজন আছে যাদের সঙ্গে দেখা করা জায়েজ নাই, ওদের সঙ্গে পর্দা করা। বাইরের লোকের দ্বারা যতটুকু ক্ষতি হয়, নিজের লোকের দ্বারা ক্ষতির সম্ভাবনা কম না বেশি? বেশি। চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কি ফুফাতো ভাই, দুলা ভাই, আছে না নাই? দেখা করা জায়েজ। দেবর ভাসুর দেখা করা জায়েজ নাই। এগুলো খুব সাবধান। দুলা ভাই শালীকে হুন্ডায় তোলে, এরকম সিস্টেম তো লক্ষ্মীপুরে নাই, আছে? দুলা ভাই পিছনে শালীকে হুন্ডায় উঠায় নিয়ে হাঁটে, চলছে, গাড়ি চালাচ্ছে। এখন শালী চিন্তা করে দুলা ভাই মানুষ, বলছে যখন উঠি দূরেই বসে, দুলা ভাইয়ের গায়ের সঙ্গে গা লাগলে কেমন হয়? দুলা ভাই আবার এমন দুলা ভাই সামনে যে এমন ব্রেক মারে, এক ব্রেকে গ্যাপ পূরণ। এই গ্যাপ পূরণ করার দরকার নেই, এই সুযোগ দেওয়ার দরকার নেই। পর্দা করতে হবে। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? স্বামীকে নিয়ে যাবে, ভাইকে নিয়ে যাবে, বাবাকে নিয়ে যাবে, ছেলেকে নিয়ে যাবে। এই জন্য সতর্ক থাকবো আমরা সর্বোচ্চ। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণটা করবা যুবকরা। বাপ মার সঙ্গে যত সুন্দর আচরণ করবে তোমার রিজিক তত খুলতে থাকবে। নাম্বার 1 বলে দিয়েছি। নাম্বার 2 হলো বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবে। নাম্বার 3 হলো তোমার দায়িত্ব হলো জীবনের সকল জায়গায় ভয় কাউকে করা যাবে না, ভয় করতে হবে একমাত্র কাকে? এই 3টি কাজের বিনিময়ে আল্লাহ তোমার রিজিক অবারিত করে দিবেন, সব খুলে দিবেন। আকাশের রহমতগুলো তোমার জন্য বর্ষিত হতে থাকবে। আল্লাহ তাআলা যুবকদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। 6টা কাজ। 1 নাম্বার ঈমান, নাম্বার 2 হলো দান, নাম্বার 3 হলো নামাজ কায়েমের সংগ্রাম করা, নামাজ কায়েমের সংগ্রাম করা। ওয়াকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করা। ওয়াল মুফুনা বিআহদিন ইযা আহাদু, ওয়াদা ঠিক রাখা। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, জীবনের সকল জায়গায় ধৈর্যের পরিচয় দেওয়া। আল্লাহ তাআলা এই 6টা কাজ করতে বলেছেন। নাম্বার 1 ঈমান, নাম্বার 2 দান, নাম্বার 3 হলো কি? নামাজ কায়েম, নাম্বার 4 হলো যাকাত আদায়, নাম্বার 5 হলো ওয়াদা রক্ষা করা, নাম্বার 6 হলো ধৈর্য অবলম্বন করা। এই 6টা কাজের বিনিময় হলো আল্লাহ বলছেন এরাই হলো সিদ্দিক, এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক কথা ছিল কিন্তু রাত তো অনেক হয়ে যাচ্ছে। এই দিকে আলোচনা চলো হুজুর মরুক। আচ্ছা জি বলি, খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ, কিন্তু না বলি কিছু কিছু লোক চলে যাচ্ছে, এটাই তো সমস্যা। একটু বসেন। এই 6টি কাজ আমরা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই যে যেখানে আছেন বসে পড়ো। আমরা চাইবো কার কাছে? আসতে চাইবো কার কাছে? সবাই নামাজের মতো করে বসে সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, অত্র প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম মকবুর তিনি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আজকে মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় মেহমান জনাব মিজানুর রহমান, তিনি অসুস্থ, আল্লাহ তুমি তাকে সিহহাতে কুল্লিয়া দান করো। যে যেখানে আছে আমরা এখন সোজা, অনেক রাত হয়েছে, ফজর নামাজ পড়বেন তো সবাই?
ফজর পড়বেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন।